প্রিয় ভাইরা, আজকের সভা কিন্তু একটু অন্যরকম। আজকের সভাটা দেশনেত্রী খালেদা জিয়ার চিকিৎসার জন্য নয়, আজকের সভা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য। আর দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি মানে হলো এই দেশের গণতন্ত্রের মুক্তি, এদেশের মানুষের মুক্তি, এদেশে মানুষের কথা বলার মুক্তি, এদেশে মানুষের কথা বলার অধিকার। আর নতজান উপরাষ্ট্র নীতির বিরুদ্ধে তার সংগ্রাম এই দেশের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে প্রথম গণতন্ত্র দিয়েছেন, শহীদ পার্লামেন্টারি গণতন্ত্র। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাকশালের পেট থেকে আওয়ামী লীগকে মুক্তি দিয়েছিলেন। আপনি কি জানেন আজকে দেশটা খুব খারাপ অবস্থায় আছে? দেশনেত্রী বেগম খালেদা যেমন অসুস্থ, আর সারা বাংলাদেশ তেমনি অসুস্থ। বাংলাদেশের চারিদিক থেকে অক্টোপাসের মতো বিদেশি শক্তি আজকে আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। এদের হাত থেকে আমাদের বাঁচতে হবে। এই দেশটা মুক্ত করেছিল কে? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। স্বাধীনতার ঘোষণা দিয়েছিল কে? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এই দেশে গণতন্ত্র দিল কে? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। বাংলাদেশের আওয়ামী লীগ, যে আওয়ামী লীগের অস্তিত্বই ছিল না, যে আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন হয়ে গেছিল বাকশালের মধ্যে, সেই বাকশালকে বন্ধ করে দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান গণতন্ত্র দিলেন, আর আওয়ামী লীগকে রাজনীতি করার লাইসেন্স দিলেন। আর সেই আওয়ামী লীগ ছলে চাতুরে বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসে আমার নেত্রী, যিনি গণতন্ত্রের মা, এই দেশের মাটি ও মানুষের নেত্রী, যিনি বলেছেন এই দেশের মাটি ও মানুষের কথা বলেছেন, যে নেত্রী বেগম খালেদা জিয়া, তাকে আজকে ঘরে আবদ্ধ করে রেখেছেন, জেলে বন্দি করে রেখেছেন, মামলা দিয়েছেন, তাকে চিকিৎসার জন্য বন্ধু বাইরে দিতে যেতে চান না। সুতরাং প্রিয় ভাইরা, দেশনেত্রীকে মুক্তির জন্য, দেশনেত্রী মুক্তির লক্ষ্যে আপনাদেরকে আন্দোলনের জন্য প্রস্তুত হতে হবে। এবং এই কর্মসূচি আজকের কর্মসূচি শেষ কর্মসূচি নয়, আরো কর্মসূচি সামনে আসবে। যদি আমরা না থাকি, যদি পরের স্তরের নেতা না থাকে, আপনারা বিএনপির পতাকা নিয়ে, গণতন্ত্রের পতাকা নিয়ে আগে বেড়ে যাবেন। কারণ এই দেশকে রক্ষা করার মালিক আল্লাহ তাআলা এবং এই দেশের সাধারণ মানুষ, যারা এই দেশকে স্বাধীন করেছিল, সেই প্রজন্ম আজকে আপনারা এখানে উপস্থিত আছেন। সুতরাং আমাদের ভয়ের কিছু নাই, আমাদেরকে শুধু প্রস্তুত থাকতে হবে। সময় মতো আমরা কাজ করব যখন যেটা প্রয়োজন। কয়েকদিন আগে উপদেষ্টা সাহেব বলেছেন বিএনপি দাসত্বের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। আমরা বলতে চাই বিএনপি দাসত্বের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না, বরং আপনারা দাসখত লিখে দিয়ে ক্ষমতায় টিকে আছেন। আরো অনেক কিছু দিয়ে এই যে কয়েকদিন আগে চুক্তি করে আসলেন, সেই চুক্তি করে তো বাংলাদেশের কোন স্বার্থ হাসিল হলো না। সেই চুক্তিতে বাংলাদেশের কোন স্বার্থ হাসিল হয় নাই। আমাদের সারা বাংলাদেশের 54টি নদীর মুখ বন্ধ করে দিয়েছে, পানি নাই। ফারাক্কা দিয়ে আমাদের পদ্মা নদী শুকিয়ে দিয়েছে, পানি নাই। তিস্তা বাদ দিয়ে, তিস্তার দিয়ে আমাদের পানি বন্ধ করে দিয়েছে, আজকে তিস্তা নদীতে পানি নাই। সেই সম্বন্ধে কোনো কথাবার্তা নাই। আমাদের দাবি নাই ফারাক্কার পানি আনা যেত না, তিস্তার পানি আনা যেত না, অনেক কিছু আছে। সুতরাং দাসখত দিয়ে যারা ক্ষমতায় থাকতে চায়, তারা আজকে দেশের গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটক রেখেছে, মানুষের উপর অত্যাচার চালাচ্ছে। আপনি সন্ত্রাসের কথা বলেন। 28শে অক্টোবর কি করলেন আপনারা? 28শে অক্টোবর শান্তিপূর্ণ একটি সভা হচ্ছে, দেশের মানুষের ভাগ্য নির্ধারণের জন্য এক সভা হচ্ছে। সেই সভা পণ্ড করে দিলেন, গুলি করে, বোমা মেরে, আমাদের হাজার হাজার নেতাকর্মীকে আহত করে। সুতরাং সন্ত্রাস করে আওয়ামী লীগ, সন্ত্রাস বিএনপি করে না। কথা পরিষ্কার। সকল সন্ত্রাসের জবাব ইনশাআল্লাহ আমরা যথাযথভাবে দেব।
যত সময় আসতে পারে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আগামী দিনের আন্দোলনের প্রস্তুতিতে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।